তিনি পর্দায় এলে চোখ ফেরানো দেয়। কখনো তিনি শোষিত মানুষের কণ্ঠস্বর, কখনো আবার চিরচেনা এক সাধারণ বাবা। তিনি বাংলা সংস্কৃতির আকাশে জীবন্ত কিংবদন্তি। তিনি রাইসুল ইসলাম আসাদ। ১৯৫৩ সালের আজকের দিনে ঢাকায় জন্ম নেয়া এই মানুষটির পরিচয় শুধু একজন অভিনেতাই সীমাবদ্ধ নয়। তিনি ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, ঢাকার বিখ্যাত ক্র্যাক প্ল্যাটুনে সক্রিয় গেরিলা যোদ্ধা হিসেবে মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়েছেন সম্মুখ সমরে। আমার রিবাবাজি লাগে। ৭০-এর দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আবার তোরা মানুষ হ সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পদ্মা নদীর মাঝির কুবের চরিত্র থেকে শুরু করে লাল সালুর মজিদ নিজেকে বারবার ভেঙেছেন, গড়েছেন নতুন রূপে। কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাধিকবার ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আপনারা জাহেল, ঠিক আছে, নেইলেন আনপড় মুদাসসির পীরের মাজার। অভিনয়ের দীর্ঘ পথ চলায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবখানেই রয়েছে তার চিরসবুজ প্রতিভার স্বাক্ষর। জীবনে ৭টি দশক পেরিয়ে আজও তিনি অভিনয়ের সমান প্রাসঙ্গিক ও অনুকরণীয়। আমি সিল মাইরা দিমু। ১৯৫৮ সালের একই দিনে ঢাকার বীরপুরে জন্ম নেন বাংলা চলচ্চিত্রের আলোচিত খলনায়ক দীপজল। ১৯৮৯ সালে টাকার পাহাড় চলচ্চিত্র দিয়ে রূপালী পর্দায় তার অভিষেক। প্রথম দিকে নায়ক হিসেবে অভিনয় করলেও পরবর্তীতে খলনায়ক হিসেবে তিনি কুড়িয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। ৯০-এর দশকে শেষ ভাগে কাজী হায়াতের তেজি সিনেমায় খলনায়ক হিসেবে শুরু হয় দীপজলের ক্যারিয়ারের নতুন অধ্যায়। এরপর আম্মাজান, ইতিহাস কিংবা কঠিন বাস্তবের মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছে সিনেমাপ্রেমী দর্শকদের। দীপজল শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন সফল প্রযোজক, পরিচালক ও ব্যবসায়ী। পর্দায় খল চরিত্রে চাদরে ঢাকা থাকলেও বাস্তব জীবনে তিনি একজন মানবিক মানুষ। চলচ্চিত্রের মানুষদের কাছে তিনি এক ভরসার নাম। জন্মদিনে রূপালী পর্দায় এই দুই কিংবদন্তির জন্য রইল অফুরন্ত শুভকামনা। যে স্বামী খেদায় দিছে হেল লাগা তোর পরান্ডা পোড়ায়। ওয়ান এন্টারটেইনমেন্ট।